কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমে আমি মাথাগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি দই কাতলার জন্য কী কী মশলা নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো দই কাতলার জন্য আমি এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা, কাজু বাদাম, 4-5টা কাজু বাদাম খুব কম পরিমাণে নিয়েছি, আর অল্প সামান্য পরিমাণে পোস্ত। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিয়েছি। এটা আমি মিক্সারেতে ভালোভাবে পেস্ট করে রেখেছি। এদিকে টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নেবো। টক দইটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু এটা দই কাতলা। তো নিয়ে নিয়েছি এখানে জিরে আর মৌরি গুঁড়ো করে। জিরে আর মৌরি হালকা তাওয়াতে ভেজে নিয়েছি, নিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো এটা টক দইয়ের সাথে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে মাছগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই তৈরি করে রাখা মশলাগুলো আগের তেলে কষিয়ে, গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, কাজু বাদাম আর সামান্য পরিমাণে পোস্ত পেস্ট করা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। এবার এটা ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ। পেঁয়াজের গন্ধটা যত সময় না যায়, কাঁচা গন্ধটা, তত সময় আমি এটা কষাতে থাকবো। তারপরে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। তো ভালোভাবে কষাতে থাকছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে অলরেডি। তো এবার দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে চিনি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা তবে দিলে একটু স্বাদটা বাড়ে, কালারটাও ভালো আসে। তো এবার আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। ফেটিয়ে রাখা টক দই, তার সাথে আছে জিরে আর মৌরি একসাথে ফেটিয়ে নিয়েছিলাম টক দইয়ের সাথে। তো জিরে আর মৌরিটা হালকাভাবে ভেজে নিয়েছিলাম। তো এটা দিয়ে দেবো, দিয়ে আরেকটু কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষে নিয়েছি, দেখুন দারুণ কষা হয়েছে এবং তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার আমি দিয়ে দেবো জল। যতটা পরিমাণে জলের প্রয়োজন ঠিক ততটাই জল দেবো। দিয়ে দিচ্ছি জল। এবার পরিমাণ মতো লবণ, হলুদ যতটুকু প্রয়োজন দেব, দিয়ে জল একটু ফুটে এলে মাছগুলো দিয়ে ঢেকে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি হাফ মাছ এখানে দিয়ে দেবো। প্রায় 10 মিনিট ধরে আমি ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব। ঘন ফুটে চলে এসছে, প্রায় হয়ে গেছে রান্নাটা। এবার আমি নামিয়ে নেব। সম্পূর্ণ রেডি, এই যে নামিয়ে নিয়েছি। তো দেখুন এইভাবে রেসিপিটি করে দেখবেন, সত্যি খুব অসাধারণ রেসিপি এটি।